মুনাজাত ধরে কান্না করে, হে আল্লাহ, তুমি ওয়াদা করেছো সাহায্যের জন্য, আমি সাহায্য চাইতেছি রে আল্লাহ। এমন একটা বিবি আমার জন্য মেয়ে মিলায় দাও। আমি টাকা চাই না, বাড়ি চাই না, তবে এমন একটা আদর্শবান চরিত্রবান মেয়ে চাই যে আমাকে হাতে ধরে জান্নাতের পথে আগায় নিবে। দোয়া চলতেছে, খবর পাইছে পাশের এলাকায় একজন বুজুর্গ আল্লাহওয়ালা আসছে মসজিদে, মানুষ দোয়ার জন্য যায়, ও গেছে ফজরের নামাজ গিয়ে আদায় করেছে, হুজুরের দ্বারে গেছে দোয়ার জন্য। ফজরের নামাজ পড়া সব চলে গেছে। হুজুর, আমার বাড়ি অমুক এলাকায়, একটু দোয়া করে। বাবা, বিয়া করছো? কয় না। কেন? বয়স কতই? এখনো করো নাই কেন? কয় মাইয়া ভাই না। কি মাইয়া চাও? কয় হুজুর, আমি আল্লাহর কাছে দোয়া করি, এমন একটা মেয়ে চাই যে মেয়ে আমাকে বিবি হইয়া সহযোগিতা করে জান্নাতের পথে আগায় দিবে। হুজুর কয় দোয়া করি। কথা চলতেছে, হঠাৎ এমন একটা ঘটনা। কার ঘটনা? নামটা শেষে বলবো, গুগলে গিয়া সার্চ দিয়া নাম বাইর করবি। ও দুনিয়ার সন্তান, আর তুই কেমন সন্তান হইলি একটু নিজেরে যাচাই করবি। ঘটনার শেষে নামটা বলতেছি। হঠাৎ মসজিদের বারান্দার বাহির থেকে একটা কচি কণ্ঠে মেয়ের সালামের আওয়াজ। একটা মেয়ে ডাক দিয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম হযরত, আমি এই এলাকার মেয়ে, গরিবের সন্তান, দোয়ার জন্য আসছি। হুজুর ডাক দিয়া কয়, রে মা, তোমার আব্বা কি করে? কয় নাই। বলে তোমার বয়স কত? এত। কয় বিয়ার বয়স তো পারায় যাচ্ছে, কেন বিয়া করো না রে মা? মেয়েটা কান্না করে বলে, হুজুর আমি গরিব, আমি কোথায় একটা ভালো জামাই পাবো? আমার চরিত্র আমি এখনো নষ্ট করি নাই, তবে আমি মুনাজাতে আল্লাহর কাছে বারবার দোয়া করি, আল্লাহ এমন একটা ছেলে আমার স্বামী বানাইয়া দাও যে আমার হাত ধইরা আমাকে জান্নাতের পথে আগায় দিবে। মাওলায় মিলাইছেনি। হুজুর মাঝখানে থাইকা কয়, যুবক বিবাহ করবানি? কয় আল্লাহ যদি কবুল করে। হুজুর এবার প্রস্তাব দিলেন, দিয়া দুজনের বিবাহ হয়ে গেল। এক হাতে কোনোদিন তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। স্বামী আর স্ত্রীর মন এক না হইলে ওই বাগানে ফুল ফোটে না। দুজন এখন এক মনে। আজান হলে স্বামী কয় নামাজ, স্ত্রী কয় নামাজ। ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে, স্বামীর উঠায়, উঠো নামাজ যেন কাজা না হয়। আবার স্বামী যদি উঠে, উঠে আবার স্ত্রীর ডাকে, উঠো নামাজ আদায় করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু শুনেন কেমন মা। আপনারাও তো বড় দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, নবীদের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়ার মতো দামি। বলে কত বড় বেঈমান ফেরাউন, নিজেরে খোদা দাবি করেছে আল্লাহর বিরুদ্ধে গিয়া, অথচ তার ঘরে আসিয়া এত আল্লাহর আশিকা হয়ে গেল। নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা প্রশ্ন আসতে পারে, ফেরাউনের বউ এর লগে রাসূলের বিয়ে হইব? ইমান আছে ঠিক আছে, কিন্তু এত বড় বেঈমানের বউ? না, বিয়ে হইছে ঠিক ফেরাউনের, কিন্তু এক সেকেন্ডের জন্য আসিয়ার সাথে ফেরাউনের এক সেকেন্ডের জন্য এক বিছানায় শরীরের সাথে টাচ হয় নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার ঈমানের বরকতে ওই ফেরাউনকে যৌবন থেকে চিরদিনের জন্য একেবারে মুক্ত করে দিছে। ওর জীবনে এক সেকেন্ডের জন্য যৌবন ছিল না ফেরাউনের। একটা সন্তানও নাই, আসিয়ার শরীরে টাচ জীবনে করে নাই।
নবী বলেন আসিয়ার সাথে আমার জান্নাতে বিবাহ হবে। আরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আম্মা, আপনি কি পারতেন না 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর জন্য কলিজা দিয়া দোয়া করতেন? আল্লাহ, একটা স্বামী আমার দিন নাই রাত নাই বাইরে ঘুরে আর কষ্ট করে, নিজের জন্য কোনো স্বামী কষ্ট করে না। সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য গাধার মতো কষ্ট করে, স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য পুরুষ কষ্ট করে। ও আল্লাহ, আমার স্বামীর কামাইতে বরকত দাও, আমার স্বামীরে হেফাজত করো। আর ঘরে আসলে বুঝাইতেন স্বামী নামাজ পড়ো, হালাল ভাবে চলিও। মা বাবার মায়া ত্যাগ কইরা আসছি তোমার ঘরে, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি। তবে আমার জীবনের দাবি, অবৈধ টাকা ঘরে আনবা না। হারাম টাকা খাইয়া নিজেদের রক্ত, সন্তানের রক্ত কখনো নাপাক করব না। আম্মা জান যদি স্বামীরে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা ঘরে নিত না। সন্তানের যদি বুঝাইতেন, বাবা আমি তোর মা, কোন দিন মরে যাব জানি না, তবে তোর কাছে আমার জীবনের দাবি, কোনদিন মিথ্যা কথা বলবি না, কারো সাথে বেয়াদবি করবি না। সন্তান আস্তে আস্তে আপনার কথায় আদৌ বলা হয়ে যাইত। ডাক্তার হলেও সন্তান দোয়া করত কোরআন পড়িয়া, ইঞ্জিনিয়ার হলেও দোয়া করত। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো খুঁজলে পাওয়া যাবে এলাকায়, নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? ও বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে চরিত্র নষ্ট করে না, বিক্রি করে না। ও বোনেরা, আপনারা কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ওই স্বামী আর স্ত্রী দুইজনে এক মনের হইয়া মোনাজাত করে, দোয়া করে, আল্লাহ দোয়া কইরা পাইছি দুইজনের স্বামী আর স্ত্রী। আর একটা দোয়া জীবনে আছে, দোনোজনে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, একটা নেককার সন্তান আমাদের দান করো, যেই সন্তানের দ্বারা আমগো ইজ্জত বাড়বে, সমাজের আলো ছড়ায় যাবে। ওই সন্তান দিয়া লাভ কি যে মা বাবার ইজ্জত নষ্ট হবে? আল্লাহ এত দোয়া কবুল করলেন, এই দোয়াটা কবুল করবেন না, এটা হতে পারে না। দোয়া কবুল হয়ে গেছে। নেককার একটা ছেলে আল্লাহ দান করছেন। ছেলেটারে দুনিয়াতে আসা মাত্র নবীর তরিকায় ডান কানে আজানের আওয়াজ, বাম কানে ইকামতের আওয়াজ। ছেলেটারে আদর্শ দিয়া বড় বানাইলেন। অল্প বয়সে যৌবন যখন চলে আসলো, এই যুবক তো সেই যুবক, গোটা দুনিয়াটাকে আগুন লাগায় দিল। ইহুদি বেঈমানেরা ওর নাম শুনতেছে কেমন যেন আতঙ্ক, মাথাটা গরম হয়ে যায়। বাইতুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কিবলার ওখানে ইহুদির একটা ধমক দিয়া সব সরায় বাইতুল মুকাদ্দাস হাতে নিল। মালয়েশিয়া, রাশিয়া সব বেঈমান, সিরিয়ার বেঈমানের মোকাবেলায় মোটামুটি দুনিয়াটা বিজয়ের ডঙ্কা বাজায় দিল। ইতিহাস যারা জানো, এই লোকটার নাম জানে না এমন কোন হিন্দু নাই, বৌদ্ধ নাই, মুসলমান নাই। সারা দুনিয়ার ইতিহাসবিদরা এই যুবকের নামটা জানে, যেই যুবক দুই মা বাবার দোয়ায় হইছে। এমন মা দোয়া করছে স্বামী চাই জান্নাতে নিবে, এমন বাবা দোয়া করছে বউ চাই জান্নাতে নিবে। এই দুইজনের দোয়ায় সন্তান আসছে এক জগৎ বিখ্যাত অগ্নি শর্মা, এমন এক আল্লাহর মোহাব্বতের বান্দা, যার হস্তক্ষেপে ইসলামের পতাকা উড্ডীন বেঈমান নিপাত হয়ে গেছে, পরাজয় বরণ করেছে। ওই যুবকের নাম সেই সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর ইতিহাস পর গুগলে লেখা আছে, সব ডিটেইলস দেওয়া আছে। কে সে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী? সকল রাষ্ট্রনায়করা সালাহউদ্দিন আইয়ুবীর নাম না নিলে ওদের ইতিহাস কমপ্লিট হয় না। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী গোটা ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণ অক্ষরে তিনি এখনো অমর। এই জন্য আগেও বলছি, ও যুবক, ডাক্তার যদি হও বেয়াদব হইও না তো তাসলিমার মতো জুতা খায়া পালাবা। এখনো সময় আছে, পেছনের গুনার থেকে তওবা করে নাও। তোমার গুনার খবর মা বাবা কেউ জানে না, আল্লাহ জানেন।
ওই আল্লাহর মোহাব্বত নিয়ে মনে মনে গোপনে গোপনে একটু আল্লাহকে বলো, হে আল্লাহ, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, গুনাহ করতে করতে জীবনটা শেষ। কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, আমার মতো কত যুবক আবার জেনারেল লাইনে থাকে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, মনে চাইছে কত গুনাহ করছি শখ লাগাইয়া, আর গুনার কাছেও যাব না। দুনিয়াতে চিরদিন থাকবো না মুসলমান হিসাবে, দুনিয়া থেকে তো চলেই যেতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, গুনাহগার হইয়া দাঁড়াবো না। আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়ছি আর ছাড়বো না, বেপরদায় চলছি আর চলবো না, দাড়ি কাটছি আর কাটবো না। তবে সবার কপালটা খুলবে না। বয়ানের শুরুতেই কিন্তু বলেছিলাম আবু জাহালের কথার, ওমরের কথা। জানি না কার কপাল কোন দিকে যাবে। অনেকে বয়ান শুই না বাইরে গিয়ে আবু জাহালের মেজাজ নিয়ে চলবে আর বিরোধিতা করে আরো গুনার পাল্লা ভারী করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তওবা করবে, ফজরে মসজিদে চলে যাবে। ও আল্লাহ, জানি না এই ময়দানে কারা তওবার নিয়ত করেছে। তবে আবদার, ও যুবক বাবারা, যেখানেই থাকো আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, আল্লাহর কাছে তওবার নিয়ত বলো, হে মালিক, আর মা বাবারে কষ্ট দিব না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়ে চলবো। আল্লাহ, তুমি আমার তওবা কবুল করো। এরকম খাঁটি নিয়তে তওবা করার যাদের অন্তর তৈরি, মুনাফিকি নাই, যাদের নিয়তটা খাঁটি, শুধু তাদেরকে বলবো, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, আমাদের হাত কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. উদয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় গভীর রাতে আমরা হাজির। সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা বন্ধ নাই। ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার যুবক,